আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাম বাংলা মানেই এক অনন্য সংস্কৃতি, আর সেই সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকমের পিঠা। শীত এলেই গ্রাম বাংলার উঠানে, রান্নাঘরে আর চুলার পাশে যে পিঠা সবচাইতে বেশি চোখে পড়ে তারই নাম গ্রামীণ সই পিঠা। আজ আমরা জানব এই ঐতিহ্যবাহী পিঠার গল্প, ইতিহাস, তৈরির পদ্ধতি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথা। সই পিঠা কী? সই পিঠা হলো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী চালের পিঠা। মূলত চালের গুঁড়া, নারকেল ও গুড় দিয়ে তৈরি এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। এটি সাধারণত শীতকালে তৈরি করা হয়, যখন নতুন ধান ঘরে আসে আর গুড় পাওয়া যায় টাটকা ও খাঁটি। গ্রামীণ জীবনে সই পিঠার গুরুত্ব আসলে কতটুকু? একসময় গ্রামে শীতকাল মানেই ছিল পিঠা উৎসব। ভোরবেলায় উঠানে চাল ভেজানো, ঢেঁকিতে চাল ভাঙা, নারকেল কোড়ানো, সব মিলিয়ে এক মিলন মেলা। মা, খালা, চাচি, প্রতিবেশী সবাই মিলে সই পিঠা বানাতেন। এই পিঠা শুধু খাবার নয়, ছিল পারিবারিক বন্ধন, সামাজিক সম্পর্কের প্রতীক। পিঠা বানাতে কী লাগে? আতপ চালের গুঁড়া, কোড়ানো নারকেল, খেজুরের গুড়, 1 চিমটি লবণ, পানি। প্রথমেই চাল ভিজিয়ে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করা হয়। তারপর গরম পানি, লবণ দিয়ে চালের গুঁড়া ভিজিয়ে নরম খামির তৈরি করা হয়। অন্যদিকে নারকেল আর গুড় একসঙ্গে জাল দিয়ে পুর বানানো হয়। এরপর হাতে হাতে চালের খামির দিয়ে ছোট আকারে পুর ভরে সুন্দর করে বন্ধ করা হয়। গ্রামে সাধারণত মাটির হাঁড়িতে বা পানির ভাপে এই পিঠা সিদ্ধ করা হয়। ধীরে ধীরে পিঠা ফুলে ওঠে, চারপাশে ছড়িয়ে পড়ে গুড় আর নারকেলের মিষ্টি গন্ধ। সই পিঠার আসল সৌন্দর্য স্বাদে নয়, এর অনুভূতিতে। পিঠা গরম গরম সই পিঠা একসঙ্গে এক কাপ ধোয়া ওঠা চা, এই স্বাদের শহরের দামি খাবারও পাওয়া যায় না। এক কামড়ে মনে পড়ে যায় শৈশব, নানাবাড়ি কিংবা গ্রামের শীতের সকাল। আজকাল আধুনিক জীবনের ব্যস্ততায় অনেক ঐতিহ্যবাহী পিঠাই হারিয়ে যাচ্ছে। শহরের গ্যাসের চুলা আর রেডিমেড খাবারের ভিড়ে সই পিঠা এখন খুব কমই দেখা যায়। কিন্তু এখন কিছু গ্রামের বা পরিবারে এই ঐতিহ্য টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। সব পিঠা শুধু একটি খাবারই নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ। এই পিঠা আমাদের শেখায় একসঙ্গে কাজ করা, ভাগাভাগি করা আর ঐতিহ্যকে ভালোবাসা। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি তুলে ধরাই আমাদের দায়িত্ব। এই ছিল গ্রামীণ সই পিঠার গল্প। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভিডিওটি একবার হলেও শেয়ার করুন এবং একদিন হলেও সই পিঠা বানানোর চেষ্টা করুন। কারণ ঐতিহ্য তখনই বাঁচে যখন আমরা তা পালন করি।